বিকেলে ভোরের ফুল ঝরে যায়। তবে একটা কথা তোকে বলে দিচ্ছি, তোদের তিনজনের বিষ যদি আমি ঝাড়তে না পারি তাহলে আমার নামও ময়না না। বড়দা ভাই, কিন্তু আসল জিনিসটাই তো আসেনি। কি না মানে গয়নাটা তো এখনো কিছু ঠিক হয়নি, মানে কোন গয়নাটা দিয়ে আশীর্বাদ করা হবে। গয়না আসবে বাজে ডাক্তার, গয়না আসবে। অনেক ঘুরিয়েছেন, এবার একটু চাকাটা আমাকে ঘোরাতে দিন। বসো। কাগজপত্র সব রেডি হয়ে রয়েছে, কবে সই করবেন আপনি? একটা ভালো দিন দেখে। কথায় বলে হাতের পাঁজি মঙ্গলবার, আর যে কোনো দিনই শুভ দিন যদি হয় শুভ কাজ। আসলে কি জানো তো নূপুর, আমি আবার দিনক্ষণ ভীষণ মানি। একটা কাজ করো, আমাকে 2 দিন টাইম দাও, তারপর শুরু করো। এরপরেও আপনি 2 দিন সময় চাইছেন? আপনার অন্য কোনো উদ্দেশ্য নেই তো? না, কোনো উদ্দেশ্য নেই। আমি আপনাকে পুরোপুরি বিশ্বাস করতে পারি তো ম্যাডাম? এছাড়া আর তো কোনো অপশনও নেই তোমার কাছে নূপুর। তবে আমাকেও কিন্তু একটা কথা দিতে হবে, নার্সিংহোম ফেরত পেয়ে যাওয়ার পর পলাশকে কিন্তু বলতে পারবে না যে ওর আসল মেয়েকে। বলবো না, কোনোদিনও বলবো না। আমি জানি এতে আমি ময়নার কাছে খুব ছোট হয়ে যাব, ময়নার প্রতি অন্যায় করা হবে এবং একই সঙ্গে পলাশবাবুর প্রতিও অন্যায় করা হবে। কিন্তু আমার কোনো উপায় নেই, আমার হাতে আর কোনো উপায় নেই। আমার এখন একটাই লক্ষ্য, ব্যানার্জি পরিবারের সুখ সমৃদ্ধি অ্যাট এনি কস্ট আমাকে ফিরিয়ে দিতে হবে। নার্সিংহোমটা ফেরত পেয়ে গেলে শুভঙ্কর অর্ধেক জীবন ফিরে পাবে, আর বাকি অর্ধেক জীবন শুভঙ্করের বিরুদ্ধে তদন্ত হওয়ার পর ও যখন ডাক্তারি প্র্যাকটিস করার সরকারি অনুমোদন পাবে তখনও ফিরে পাবে। আর এই দুটো আমাকে ওকে ফিরিয়ে দিতেই হবে। ওকে তুমি খুব ভালোবাসো না নূপুর? বাসি, খুব ভালোবাসি। আপনি বুঝবেন না। বুঝি বুঝি নূপুর, বুঝি বুঝি, আমিও বুঝি। কারণ আমিও যে পলাশকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। তুমি ভাবতেও পারবে না, আমার আমার সারাটা জীবন জুড়ে শুধু ওকে পেয়ে আমার সমস্ত দুঃখ আমি ভুলে যাই, জানো, সমস্ত দুঃখ আমি ভুলে যাই। আর আমি তো ওকে পেয়েও পাই না, কিংবা হয়তো আমি শুভঙ্করকে পেতে ভয় পাই অন্য কারোর কথা ভেবে, অন্য কারোর কষ্ট হবে এটা ভেবে। আমি চলি, বাড়িতে আবার আশীর্বাদ আছে। কার আশীর্বাদ? পুপুর। আচ্ছা, তাই নাকি? তো কই আমাকে নেমন্তন্ন করলে না তো? আসলে ম্যাডাম, আপনাকে নেমন্তন্ন করতে আমরা ভয় পাই। কেন? আপনার নজর ভালো নয় যে। সর্বগ্রাসী নজর আপনার। নূপুর! একদম তাই, সর্বগ্রাসী নজর আপনার। আপনি শুধু সবকিছু দখল করতে জানেন,
গ্রাস করতে জানেন সবকিছু, আর কিছু জানেনও না, আপনি পারেনও না। হ্যাঁ, আমি সর্বগ্রাসী, আমি সর্বগ্রাসী, আমি সবকিছু গ্রাস করে নেই, 100 বার 1000 বার গ্রাস করি। নার্সিং হোম আমি ফেরত দেব না, কিছুতেই দেব না। দেখ দেখ হাওয়া কিভাবে বদলে দেই আমি, থই খুঁজে পাবি না, আমার থই খুঁজে পাবি না। নার্সিং হোম আমি ফেরত দেব না, আর তোর শুভঙ্করকেও তুই ফেরত পাবি না। আর বাকি রইল আশীর্বাদ, ওরকম আশীর্বাদের মুখে আগুন। কারোর সুখ আমি সহ্য করতে পারি না, কারোর সুখ না, কারোর সুখ আমি সহ্য করতে পারি না, কারোর সুখ আমি সহ্য করতে পারি না। मैं ससुराल नहीं जाऊंगी, डोली रख दो कहारों। साल 2 साल नहीं जाऊंगी, डोली रख दो कहारों। मैं ससुराल नहीं जाऊंगी, डोली रख दो कहारों। पहला संदेशा ससुर जी का आया, पहला संदेशा ससुर जी का आया। अच्छा बहाना ये मैंने बनाया, उठे ससुरे के ओ बुढ़े ओ बुढ़े ओ बुढ़े ससुरे के संग नहीं जाऊंगी, डोली रख दो कहारों। साल 2 साल नहीं जाऊंगी, डोली रख दो कहारों। दूजा संदेशा सासू जी का आया, दूजा संदेशा सासू जी का आया। बुढ़िया ने हाय मुझे कितना सताया, इस बुढ़िया को अब मैं सताऊंगी, डोली रख दो कहारों। साल 2 साल नहीं जाऊंगी, डोली रख दो कहारों। तीजा संदेशा नदिया का आया, तीजा संदेशा नदिया का आया। जिसने इशारों पे मुझको नचाया, उसे घुंघरू अब मैं पहनाऊंगी, डोली रख दो कहारों। साल 2 साल नहीं जाऊंगी, डोली रख दो कहारों। चौथा संदेशा नंदोई जी का आया, चौथा संदेशा नंदोई जी का आया। मैं चल पड़ी थी मगर याद आया, इतनी जल्दी में कैसे मान जाऊंगी, डोली रख दो कहारों। साल 2 साल नहीं जाऊंगी, डोली रख दो कहारों। पांचवा संदेशा पिया जी का आया, पांचवा संदेशा मेरे पिया जी का आया। कोई बहाना ना फिर याद आया, कोई बहाना ना फिर याद आया। नंगे पाँव में दौड़ी चली जाऊंगी, डोली को गोली मारो। मई के वापस मैं लौट के ना आऊंगी, सैया जी से लिपट में जाऊंगी। सूनी सेज सजरिया सजाऊंगी, ओ बन के बिस्तर में खाए बिछ
जाऊंगी। পিসিমণি এসো, তুমি আশীর্বাদ করবে। আসুন, আপনারা আসুন, বসুন। মিনতি দি, শাক বাজাও। তীর্থ, পিসিমণিকে দে। এ না, সবই তো হলো পিসিমণি, তাই বলে নতুন জামাইকে শুধু জামা প্যান্টের কাপড় দিয়ে আশীর্বাদ করবেন? একটু সোনা ছোঁয়াতে পারলেন না? না মানে সোনা সোনা টোনার কি দরকার, শুধু আশীর্বাদ করলেই চলবে। শুভঙ্কর ব্যানার্জির বোন আমাদের বাড়ির বউ হয়ে আসছে, এটাই যথেষ্ট। এক কাপড়ে এলেও কোনো ক্ষতি নেই। হ্যাঁ, মনে হয় এক কাপড়েই যেতে হবে। তাতে আমাদের কোনো অসুবিধে নেই, আমাদের তো অভাব নেই রে ভাই। আর তাছাড়া ভালোবেসে বিয়ে হচ্ছে, আর আমি ওসব দেনা পাওনা একদম পছন্দ করি না। বৌমা একদম মুখ ভার করে থাকবে না। আরে তুমি তো বউ হয়ে আসছোই। হ্যাঁ, কিন্তু তাই বলে একটু সোনা ঠেকাবে না? পিসিমণি এক সেকেন্ড দাঁড়াও, আমি আসছি। দাও এটা। এ কি নুপুরদি, এটা তো তোমার আশীর্বাদের হার, তুমি এটা দিচ্ছ কেন? বাবা, সোনা যদি অভাব পড়ে তাহলে আমাদেরকে বলতেই পারতে, আমরা তিন বউ মিলে চাঁদা তুলে ঠিক দিয়ে দিতাম। দরকার নেই, আমরা দান নিই না, অনুগ্রহ আমরা নিই না। আসতে পারি? সরি, ট্রাফিকের জন্য একটু লেট হয়ে গেল। এটা আরো 1 ঘন্টা আগে ডেলিভারি দেওয়ার কথা ছিল। জিনিসটা কি বলবেন তো? গয়না। কে পাঠিয়েছে? আগে মাফ করবেন, সেটা তো বলা মানে আছে। এই গয়নাটা আপনাদের জন্য। আপনি নিশ্চিত? হ্যাঁ, এটা শুভঙ্কর ব্যানার্জির বাড়ি তো। হ্যাঁ। এই নিন। আজ আশীর্বাদ, সেই জন্যই গয়নাটা পাঠিয়েছেন। চলি, নমস্কার। হ্যাঁ, একটা সাইন দরকার ছিল। এখানে?
থ্যাংক ইউ। চলি, নমস্কার। আশ্চর্য, আবার একটা গয়না পাঠালো। কে পাঠাচ্ছে গয়না? আরে বাবা ওসব কথা থাক না, আশীর্বাদটা হয়ে যাক। ভালো দিক, আয় আয় আয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বরং আশীর্বাদটা শুরু হোক। গয়নাটা কে দিল? কে পাঠাচ্ছে গয়না? আবার কে চক্কর চালালো? হ্যালো, গয়না পেয়েছো? পেয়েছি বড় দাদু, অনেক ধন্যবাদ। আমি যেটা করেছি আমার মেয়ের জন্য করেছি। আমার মেয়ের যাতে সতীনের সাথে সংসার করতে না হয় সেই জন্যই। কথাটা রেখো, বিদায়ের দিনে তুমিও কিন্তু বিদায় নিও, মনে রেখো কথাটা। মনে আছে। তুই ভাবিস না বড় দাদু, আমিও বিদায় নেব। তুমি আমায় কথা দিচ্ছ তো? শেষ মুহূর্তে তুমি পিছিয়ে যাবে না তো? শেষকালে দেখা গেল তুমিই হয়তো বললে না আমি যেতে পারলাম না। শিশির শরীর হলুদ ঘাসে বিবর্ণ রং আরো ফ্যাকাশে, জল ফড়িং নাচে ভাঙা বুকের খাঁচায়, জল ফড়িং নাচে ভাঙা বুকের খাঁচায়। মানে আমি তোমাকে ভালোবাসি ময়না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গে সংসার করতে চাই ময়না। আমি নুপুরের কথা একবারও ভাবিনি, এক মুহূর্তের জন্য নয়। বিশ্বাস করো আমাকে, আমি হঠাৎ একদিন ফিল করলাম যে পৃথিবীতে বোধহয় প্রথম কাউকে আমি ভালোবেসেছি, সে হলো তুমি। হিংসে হিংসে, সব হিংসেটা একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। বলে কিনা বড় ভাই নাকি বিয়ে দিতে পারবে না বোনের। আরে বড় ভাই হলো বাড়ির কর্তা, বাপের মতো, সে নাকি দাঁড়িয়ে থেকে বিয়ে দিতে পারবে না। দরকার নেই তোদের কারো সাহায্যের, বিয়ে দিতে পারবে সে, দরকার নেই সাহায্য। কি ব্যাপার, এত গজগজ করছো কেন? গজগজ করবো না তো কি করবো? হ্যাঁ, দেখেছিস দেমাগে মাটিতে পা পর্যন্ত পড়ছে না। বলে কিনা চাঁদা তুলে বিয়ে দিতে, নিজের এক পয়সাও ঠেকাবে না, এদিকে বড় বড় বুলি সব। হ্যাঁ, থাক না, থাক ওসব কথা। থাক মানে কি? তুই মেনে নিয়েছিস মানে কি আমাকে মানতে হবে নাকি? আমি কোশমিন কালে এরকম মানতাম না, তুই আমাকে খুব ভালো করে চিনিস বাজে ডাক্তার। হ্যাঁ চিনি বলেই তো বলছি তুমি চুপ করে থাকো, কিচ্ছু বলতে হবে না। কত চুপ করে থাকবি আর কত মেনে নিবি তুই? হ্যাঁ, নিজের ভাইদের জন্য সারা জীবন প্রাণপাত করলি, এখন কি হয়েছে? ওই ডাক্তারি করার কাগজটুকু পর্যন্ত নেই যে চেম্বারে বসে দুটো পয়সা রোজগার করতে পারবি। সে আজ না হয় কাল কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। আমার মাথায় শুধু একটাই জিনিস ঘুরছে, সেটা হচ্ছে গয়নাটা কে পাঠিয়েছে। যে পাঠিয়েছে সে যাক, যে পাঠিয়েছে তত সুবিধাই হয়েছে বল। হ্যাঁ, সুবিধা হয়েছে, কিন্তু মানেও তো লাগছে। মানে লাগছে মানে? বাহ, একটা অজানা অচেনা লোক গয়না পাঠাচ্ছে, সেটা একটা দান নয়?
আমি কোনো দান নিই না, আমি কোনো ভিক্ষা নিই না ময়না। কেউ তো তোকে ভালোবেসেও পাঠাতে পারে বাজে ডাক্তার। ভালোবেসে কেউ সোনা পাঠায় না ময়না, আর এত ভালোবাসার লোক আমার পৃথিবীতে কেউ নেই। আপনরাই পর হয়ে যাচ্ছে, ভাইরা ভাইয়ের বউরা কেউ দেখে না পর্যন্ত, আর বাইরের কোন লোক আমার আপন হবে? কালকে একবার দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। কি বলছিস কি বাজে ডাক্তার? হ্যাঁ, কালকে একবার সোনার দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে গয়নাটা কে কিনেছে আর কেই বা পাঠিয়েছে। কালকেই খবর নেব। কিন্তু তুই জানবি কি করে যে কোন দোকান থেকে এসছে গয়নাটা? কালকে যখন নুপুর ওই বিলটাতে সই করছিল তখন দোকানের নামটা আমি দেখেছি। দোকানটা খুঁজে পেতে খুব একটা অসুবিধা হবে না। জানতে হবে যে কে অযাচিত করুণা করছে। কালকে যখন নুপুর ওই বিলটাতে সই করছিল তখন দোকানের নামটা আমি দেখেছি। জানতে হবে যে কে অযাচিত করুণা করছে।